নমস্কার। তোমরা জানো যে আজকের কলকাতা হাইকোর্টে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ একটি রুদ্ধশ্বাস শুনানি কিন্তু হাইকোর্টে হচ্ছে। কিছুক্ষণ আগে লাঞ্চ আওয়ার ছিল, তো তারপরে হয়তো শুনানি পুনরায় শুরু হবে। তো বিষয়টা হচ্ছে কি, আজকের এক্সপায়ারি অফ প্যানেল যে বিষয়টা আজকে উত্থাপিত হয়েছে, শুনানি হয়েছে, অনেকে আমাকে প্রশ্ন করছে যে আজ কি জাজমেন্ট আসবে। দেখো বলি, সেক্ষেত্রে পরিষ্কার আজকে কোনো জাজমেন্ট আসছে না। জাজমেন্ট আসবে ফেব্রুয়ারি মাসে। এই মামলার কিন্তু শুনানি ডেট, পরবর্তী ডেট কিন্তু মানে ইনডাইরেক্টলি কোর্ট বলেছে যে ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আজকে 13ই জানুয়ারি আজকে কোনো একটা অবজারভেশন আসতে পারে, এবং আজ কিন্তু একটা মারাত্মক অবজারভেশন আসতে পারে, সম্ভাবনা খুব বেশি। কিন্তু আজকের ফাইনাল জাজমেন্ট আসবে না। ফাইনাল জাজমেন্টটা কিন্তু আসবে আগামী ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ এর পরবর্তী ডেট যখন মানে যেদিনকে শুনানি হবে বা তারও পরে। মোটামুটি গত গত মানে শুনানিতে বিচারপতি ম্যাডাম যা বললেন যে এটা তো একদিনে হবে না, কাজেই সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে কিন্তু এটা একটা ফাইনাল জাজমেন্ট আসবে। আজকের কোনো অর্থেই জাজমেন্ট আসবে না। তবে আজকে যেটা বললাম, আজকে একটা গুরুত্বপূর্ণ অবজারভেশন আসার সম্ভাবনা খুব বেশি আছে। আমরা সেদিকে প্রত্যেককে নজর রাখছি। এবং এবং শুধু তাই নয়, এই যে এক্সপায়ারি অফ প্যানেল যে বিষয়টা কি হয়, তার উপর ডিপেন্ড করছে আগামী মানে 9, 10 এবং 11, 12-এর সামগ্রিক মানে এই প্রক্রিয়াটা, যে সেখানে একাদশ দ্বাদশে সেখানে যে মানে কয়েকদিন পরে তো সেখানে মেরিট লিস্ট প্রকাশ করবে। এবার সেক্ষেত্রে মেরিট লিস্ট প্রকাশিত পরে স্কুল চয়েসের পর সেখানে যদি এক্সপায়ারি অফ প্যানেল একটা জাজমেন্ট এলো, তাহলে সেক্ষেত্রে কমিশন কি করবে। পাশাপাশি এর সামগ্রিক প্রভাব পড়বে কিন্তু ক্লাস 9, 10-এর ক্ষেত্রে, যাদের ভেরিফাই প্রক্রিয়া এখনো শুরু হয়নি বা যাদের এখনো ইন্টারভিউ এখনো শুরু হয়নি। এখন দেখার বিষয় যে আজকের কি অবজারভেশন কোর্ট থেকে আসে এবং যার প্রেক্ষিতে আগামী ফেব্রুয়ারি মাসে কি জাজমেন্ট আসে। আজ এখানে শেষ করছি। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য।